হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সো যারা যারা আমার এই টিউটোরিয়ালটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকের এই টিউটোরিয়ালে আপনারা দেখতে পারবেন যে আপনাদের অনেকের এখনো আমি দেখতে পাচ্ছি কিছু কিছু সমস্যা রয়েছে লাইসেন্স সম্পর্কে। সো আজকের যে টিউটোরিয়ালটি আমি বানাচ্ছি সেই টিউটোরিয়ালে আপনারা দেখতে পারবেন যে কি করে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ফি কত এবং ড্রাইভিং লাইসেন্সের যে সকল খুঁটিনাটি তথ্য রয়েছে সে সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে আমি আজকে আপনাদেরকে শেখাবো বা বলবো, যেটা ধরেন। সো চলুন আমরা শুরু করি। সো আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা এখানে লিখবেন bsp.brt.gov.bd bsp.brt.gov.bd। এই জিনিসটি লেখার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা সিম্পলি হোমে ক্লিক করবেন। তো হোমে ক্লিক করার পর এখানে একটি বিআরটি সার্ভার পোর্টালে আসবে, আপনাকে স্বাগতম জানাবে। এখানে আপনি কি জানতে চাচ্ছেন সে সম্পর্কে, সাপোজ মনে করেন আপনি ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে জানতে চাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম একটা অপশন আসবে, এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আপনার তথ্যগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। সাপোজ মনে করেন আপনার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া এখানে সম্পর্কে আছে। লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এখানে লেখা আছে। নির্ধারিত ফর্মে আপনি যে লার্নারটা করবেন সেটির ক্যাটাগরি, যদি নির্ধারিত এক ক্যাটাগরি হয় ৩৫,৩৪৫ টাকা, ২ ক্যাটাগরি হলে ৫১৮ টাকা। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার লিখিত পরীক্ষা, এগুলো হচ্ছে পরীক্ষায় এই জিনিসগুলো পড়ে নেবেন। তারপর স্মার্ট কার্ড লাইসেন্স পাওয়ার জন্য কাগজপত্র আপনার নির্ধারিত আবেদন ফর্ম আবেদন জমা দিতে হবে। তারপর রেজিস্টার্ড ডাক্তারকে মেডিকেল সার্টিফিকেটটি আপনার জমা দিতে হবে। ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট এগুলো জমা দিতে হবে। বা নির্ধারিত ফি, তারপর মনে করেন আপনি যদি পেশাদার হয় এটা হচ্ছে সরকারি ফি ১৪৩৮। আর যদি অপেশাদার হয় তাহলে হচ্ছে ২৩০০। আসলে এটা হচ্ছে কি ১৪৩৮ শুধু হচ্ছে ব্যাংক জমা, এটার সাথে একটা ব্যাট যোগ হবে। এটা টোটাল টাকাটা হবে যে আপনার হচ্ছে ১৬৭৯ টাকা। আর এটা হচ্ছে ২৩০০ টাকা দেখাচ্ছে, যে এটা হচ্ছে কি যে আপনার ২৫৪২ টাকা। এই টাকাটা জমা দিবেন। তো পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য পুলিশ তদন্ত প্রতিবেদন, একটা পুলিশ তদন্ত প্রতিবেদন এটা আপনার থানায় বা উপজেলা পাঠাবে, সেটি আপনার এখানে আসবে। তারপর সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ ছবি সেটি আসবে। পেশাদার হালকা বা মোটরযানের ওজন যদি ২৫০০ কেজির নিচে, ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের কমপক্ষে ২০ বছর হতে হবে। মানে এই জিনিসটা একটু নট আউট করে দিচ্ছি, আমি আপনাদেরকে নক আউট করে দিচ্ছি যে আপনার মানে মোটরযানের ওজন যদি ২৫০০ কেজির নিচে হয় তাহলে আপনার ২০ বছর হতে হবে। আর যদি ২৫০০ থেকে ৬৫ কেজি ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রার্থীদের ক্ষেত্রে ২৩ বছর হতে হবে। মানে পেশাদার হালকা ড্রাইভিং লাইসেন্সের জন্য ব্যবহারের জন্য কমপক্ষে ৩ বছর হতে হবে। মানে আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সের বয়স যদি লাইট থাকে মানে হালকা থাকে, হালকা থেকে যদি আপনি মিডিয়াম করতে চান মিনিমাম ৩ বছর বয়স হতে হবে ওই লাইসেন্সটার, হালকা লাইসেন্সটার বয়স। তারপর আপনার পেশাদার বাড়ি, আপনি যদি পেশাদার বাড়ি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে ২৬ বছর। এবং আপনার পেশাদার বয়স মানে আপনার যে লাইসেন্সটি রয়েছে মিডিয়াম থেকে আপনারা ভারী করবেন, তো ওইটার বয়স হতে হবে যে আপনার ৩ বছর। তো এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে নেবেন, পড়ে নিলে আপনারা আশা করি সব বুঝতে পারবেন। আর তাও যদি না বুঝতে পারেন আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য হাজির আছি। ঠিক আছে? আপনার যদি ডুপ্লিকেট লাইসেন্স প্রাপ্তি করতে চান, মানে সাপোজ মনে করেন আপনার একটা লাইসেন্স হারিয়ে গেছে, তো আপনি নির্ধারিত একটি ফর্ম বিআরটি থেকে নিতে পারবেন বা যে কোনো দোকান থেকে। এটা জিডির কপি, আপনার একটা ট্রাফিক ক্লিয়ারেন্স মানে আপনার জিডি করছেন যে ওইখানে একটা কপি জমা দিতে হবে। তারপর আপনার একটা ফি দিতে হবে, এখানের মধ্যে আপনার ৬৩৩ টাকা। এটা বিআরটি ব্যাংকে জমা দিতে পারবেন এবং সাথে এক কপি ছবি, পাসপোর্ট সাইজ ছবি জমা দেবেন। এটি জমা দিলে আপনার ডুপ্লিকেট কপিটা আপনি পেয়ে যাবেন। সো এটা গেল লাইসেন্সের ফরম্যাট। আপনি আবার যাবেন হোমে আসার পর আপনি এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবেন। আপনার কোন কোন ক্যাটাগরিতে কি আছে না আছে এখানে সব কিছু থাকবে, বুঝছেন? আপনারা এগুলো একটু দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন। আর আপনাদের এখানে যদি কোনো সমস্যা হয় সেই জন্য আমি তো আছি আপনাদের জন্য। তারপর আপনার সাপোজ মনে করেন মালিকানা বদলি করবেন একটা গাড়ির, ওই মালিকানা বদলির টাকা কত সেটাও দেখতে পারবেন এখান থেকে। এখানে সব কিছু দেওয়া আছে, আপনি একটু পড়ে নেবেন। পড়ে নিলে আপনাদের সব কিছু আপনারা এখান থেকে বুঝতে পারবেন এবং কী কী ফর্ম লাগবে কী কী লাগবে না, অনেকেই এই সম্পর্কে জানেন না। সো আপনাদেরকে বলছি আপনারা এই সাইটটিতে একটু ঢুকে ভালো করে চেক করে আসবেন, তাহলে আপনাদের এই যে যাবতীয় যে সমস্যাটা হয় ওই সমস্যাটা আর হবে না।
আশা করি আপনারা বুঝতে পারছেন। বিশেষ করে যারা প্রবাসী আছেন, প্রবাসীদের মধ্যে অনেকের মধ্যে দেখা যায় যে তারা আসলে লাইসেন্সটি মানে অনেক তাড়াতাড়ি পেতে চান। তো তাদের ব্যাপারে একটি মানে তারা একটি ইমার্জেন্সি লাইসেন্স পেতে চান খুব অল্প সময়ের মধ্যে আপনার। তো তাদের একটি সম্ভাবনা হচ্ছে যে যারা প্রবাসী আছেন তাদের অল্প সময়ের মধ্যে একটা লাইসেন্স পাওয়ার সুবিধা রয়েছে। আপনারা যদি আমাকে কমেন্ট করেন তাহলে আমি সে সম্পর্কে বলবো আপনাদেরকে। ঠিক আছে, আপনারা আমাকে কমেন্ট করবেন, আপনাদের লাইসেন্সের যে কোনো সমস্যার সমাধান আমি আপনাদেরকে দিতে পারবো। সো আপনারা যেটা বুঝবেন না সেটার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে। কমেন্ট করলে আমি আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দিতে পারবো। ঠিক আছে, সো আশা করি এই তথ্যগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আবারও বলছি, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আমার ভিডিও বানানোর যে একটা উৎসাহ, ওই উৎসাহটা পাবো না। তো আপনাদেরকে আবারও বলছি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্ট আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, একটা আমার এখন একটা জিনিস মাথায় আসছে। কিছুদিন আগে লার্নার করার সময় একটা লোক আমাকে বলছিল, একটা ভাই, যে ওর মেডিকেল সার্টিফিকেটে ব্লাড গ্রুপ দিলে হবে কিনা। আসলে হ্যাঁ, ওনার মেডিকেল সার্টিফিকেটে ব্লাড গ্রুপ দিলে চলবে। ঠিক আছে, বা ওই ফর্মটা, যে ফর্মটা মেডিকেল সার্টিফিকেট থাকে ওই ফর্মটা দিলেও চলবে, বা আপনার যদি ব্লাড গ্রুপ থাকে ওই ব্লাড গ্রুপটা দিলেও চলবে। আমি একটু আপনাদের থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, আশা করি আমার সাথে থাকবেন। সাপোজ মনে করেন আপনি একটা ড্রাইভিং লাইসেন্স করছেন, তো এখানে লার্নার জন্য আবেদন করার সময় এখানে একটা ক্লিক করেন। এখানে ক্লিক করানোর মধ্যে আমি একটু দেখাই, এখানে ক্লিক করানোর মধ্যে যখন আপনি ক্লিক করবেন এখানে একটা ফর্ম ডাউনলোড হয়ে যাবে। এই জিনিসটা ফর্মটা আমি একটু দেখাই আপনাদেরকে। এই ফর্মটা যখন ডাউনলোড হয়ে যাবে এই ফর্মটা আপনারা ফিল আপ করে কি দিতে পারবেন, অথবা অথবা আপনারা আপনাদের ওই যে ব্লাড গ্রুপের যে রিপোর্টটা আপনাদের কাছে আছে, আপনাদের ব্লাড গ্রুপটা কি, এ পজিটিভ না বি পজিটিভ, ঠিক আছে, যেটা হয় সেটা আপনারা দিয়ে পূরণ করে এখানে সাবমিট দিতে পারবেন। আর এটা যে কোনো একটা ছবি থাকলে হয়, আপনারা এই জিনিসটা এখান থেকে পূরণ করতে পারবেন। এখানে টিক মার্ক দিয়ে দিবেন। মেডিকেল সাপোজ মনে করেন অ্যাপ্লিকেশন এজটা এখানে দিয়ে দিবেন। এখানে আমার ধরলাম যে আমার 18, তারপরে এটা ইয়েস আর নো যেটা হয় সেটা ক্লিক করে দিবেন। আমার নোতে ক্লিক করলাম, এটা ক্লিক একটা করবেন, দুইটা করবেন না, যেটা হয় সেটার মধ্যে টিক মার্ক দিয়ে দিবেন। এভাবে টিক মার্ক দিতে পারবেন আপনারা। ঠিক আছে, এভাবে করে ফোন করে আপনার জাস্ট শুধু এখানে আপনার ম্যাক্স অফ আইডেন্টিফাই আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিবেন, আর এখানে আপনার একটা নাম দিয়ে দিবেন। এটা একটা ইজি একটা প্রসেস। ঠিক আছে, এখানে একটা সিগনেচার মেরে দিবেন, বা আপনি একটা যে কোনো একটা ডাক্তারের সিল এখানে দিয়ে দিলে হবে। এখানে একটা ছবি লাগিয়ে দিবেন আপনারা। একদম ইজি একটা সিম্পল একটা ব্যাপার এটা। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছেন। যারা যারা বুঝেন না অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য হাজির আছি। আবারও বলছি, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তো সবাইকে জানাই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। আর যারা যারা এখনও কিছু বুঝেন নাই তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য হাজির থাকবো। তো সবাইকে জানাই গুড নাইট, থ্যাংক ইউ ভেরি মাচ।